কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেন? এখানে না 30 বছরে কারোর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। রাইসা রাইসা মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবী এলাকার একটি আবাসিক ভবনে নৃশংসভাবে হত্যার শিকার হয় 3য় শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী 8 বছরের রাইসা আক্তার। দীর্ঘদিন ধরে 3য় তলার বাসিন্দা আব্দুল হান্নান 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। অভিযুক্ত মোহাম্মদ সোহেল রানা 2 মাস আগে পাশের ফ্ল্যাটে একটি রুম ভাড়া নিয়ে সপরিবারে থাকেন। এবারে কেয়ারটেকার মনিরের রিক্সা গ্যারেজের মেকানিক সোহেল রানা। কেয়ারটেকারের মাধ্যমে সোহেল রানা এই ফ্ল্যাটে ওঠে। সোহেল রানা নাটোরের বাসিন্দা। সোহেল রানা যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটে আরও 2 পরিবারের বসবাস। আব্দুল হান্নানের 2 সন্তানের মধ্যে রাইসা ছিল ছোট। রাইসার সকাল 11টায় স্কুল থাকায় রাইসার মা রাইসাকে ডেকে না পেয়ে মেয়েকে এদিক সেদিক খুঁজতে থাকে। মেয়েকে কোনো জায়গায় খুঁজে না পেয়ে রাইসার মা যায় পাশের ফ্ল্যাটে। আর অবাক কাণ্ড, সেখানেই মেলে রাইসার খোঁজ। খাটের উপর পড়ে আছে রাইসার টুকরো টুকরো করা নিথর দেহ। ছোট রাইসাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। রাইসার লাশ ঘরে ফেলে রেখে জানালার গ্রিল কেটে সোহেল রানা সেখান থেকে পালিয়ে যায়। আমাদের গেট অনেক পিটাপিটি করছি, খুলে না, প্রায় আধা ঘন্টা গেট পিটাইছে, খুলে না। পরে আমরা অনেকে মিলা জিল্লা আপনার যে একটা কাঠ আর টুল দিয়ে উপরে ফাঁকা থাকে, যেটা ফাঁকা দিয়ে দেখছি যে একজন লোক আছে ভিতরে, কিন্তু গেট খুলতেছে না। তারপর আমাদের মনে সন্দেহ হলো যে ভিতরে কোনো কিছু চলতেছে। ওনাকে পুলিশে ধরছে, ওনার ওয়াইফ ছিল, ওই যিনি এই কামটা করছে ওনাকে পায় নাই, জানালার গ্রিল কাটা দিয়ে পিছন থেকে পালাইছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে প্রধান অভিযুক্তর স্ত্রীকে আটক করেন পুলিশ। ঘটনার 7 ঘন্টার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে প্রধান অভিযুক্তকে আটক করার কথা জানায় পুলিশ। বডিটাকে সম্ভবত সে মানে লুকানোর জন্য মাথা কাটে ফেলে, হাত কাটে ফেলে টুকরা করার চেষ্টা করে, কিন্তু বাই দিস টাইম তার মা টের পায় যাওয়াতে দরজায় যখন ধাক্কা দেওয়া শুরু করছে, তখন ওই মূল আসামি গ্রিল কাটে সেখান থেকে পলায়ন।